কামেল টিভি প্রেজেন্ট। সুন্নতের কথা বলে, সুন্নতের পথে চলে, সুন্নতের পথে চলার দৃঢ় প্রতিজ্ঞা। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়ান নাস আজমাইন। সম্মানিত বন্ধুগণ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে যাকাত সম্পর্কে অসংখ্যবার বলেছেন। যেখানেই নামাজের কথা বলেছেন সেখানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাত দেওয়ার কথা বলেছেন। তো যারা যাকাত দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জাহান্নামের কঠিন ভয়াবহ আযাব থেকে রক্ষা করবেন। আর যারা যাকাত দেবে না, যাদের উপর যাকাত ফরজ হওয়া সত্ত্বেও যদি তারা যাকাত না দেয়, তাদের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন অপমানজনক শাস্তির ব্যবস্থা রেখেছেন জাহান্নামের শাস্তি, রেখেছেন কবরের শাস্তি। তো চলুন আমরা সে সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। পবিত্র কোরআনের সূরা আত-তাওবার 34 এবং 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনায যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। মহান আল্লাহ তাআলা বলেন, আজ যারা স্বর্ণ ও রূপা জমা করে রাখে এবং তা ব্যয় করে না আল্লাহর পথে, অর্থাৎ যাকাত দেয় না, তাদের কঠোর আযাবের সুসংবাদ শুনিয়ে দিন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। মহান আল্লাহ তাআলা বলেন, সেই দিন জাহান্নামের আগুনে তা উত্তপ্ত করা হবে এবং তার দ্বারা তাদের কপাল, তাদের দুই পাঁজর এবং পৃষ্ঠদেশ, পিঠের মধ্যে দাগ দেওয়া হবে। আর বলা হবে, এগুলো যা তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে, সুতরাং এখন এগুলো স্বাদ গ্রহণ করে রাখো। তোমরা যে জমা করে রেখেছো, জমা করা স্বাদ গ্রহণ করো, এখন কেমন লাগে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলে দিলেন, যাকাত যদি কেউ ফরজ হওয়ার পরেও যদি না আদায় করে, তাহলে তার শাস্তিটা কত ভয়াবহ হবে। চলুন এ ব্যাপারে আমরা একটি হাদিস দেখে নিই। হাদিসটি বুখারী শরীফের 1403 নম্বর হাদিস। হাদ্দাসানা আলী ইবনে আবদুল্লাহ হাদ্দাসানা হাশিম ইবনুল কাসিম হাদ্দাসানা আব্দুর রহমান ইবনে আবদুল্লাহ বিন দিনার আন আবিহি আন আবি সালেহিস সাম্মান আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসলিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা লাহু যাবিবাতানি ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামা সুম্মা ইয়াখুযু বিলিহজিমাতাইহি ইয়ানি শিদকাইহি সুম্মা ইয়াকুলু আনা মালুকা আনা কানজুকা সুম্মা তালা লা ইয়াহসিবান্নাল্লাযীনা ইয়াবখালুনা আল আখিরু আয়া। উক্ত হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন কিন্তু সে এর যাকাত আদায় করেনি, কিয়ামতের দিন তার সম্পদকে টেকো মাথা বিশিষ্ট একটি বিষধর সাপের আকৃতি দান করা হবে। তারপর সেটিকে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। সাপটি তার মুখের দুই পার্শ্বে কামড়ে ধরে বলবে, আমি তোমার সম্পদ, আমি তোমার জমাকৃত মাল। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত আয়াত তেলাওয়াত করলেন, আল্লাহ যাদেরকে সম্পদশালী করেছেন অথচ তারা সে সম্পদ নিয়ে কার্পণ্য করছে। উক্ত আয়াতটি সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বিস্তারিত বলেছেন। তো আমরা জানতে পারলাম যে যাকাত দান করা ফরজ। যাদের উপর যাকাত ফরজ হয়েছে
তাদেরকে অবশ্যই জাকাত দিতে হবে। যদি কেউ জাকাত না দেয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জাহান্নামের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জাহান্নামের শাস্তির কথা বলেছেন এবং একটি টেকোমাতা সাপ তাদেরকে জড়ায় ধরে তাদের দুই ঠোঁটের মধ্যে কামড়াতে থাকবে আর বলবে, আমি তোমাদের সেই জমা করা অর্থ সম্পদ, জমা করা মাল তোমরা জমা করে রেখেছিলে, এখন আজকে এর শাস্তি তোমরা আজকে বোঝো কীরকম লাগতেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জাকাত আদায় করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।